কিন্তু কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন ভারত এখন অনেকটাই শক্তিশালী এবং আত্মবিশ্বাসী। বৃদ্ধির হার বার্ষিক 6.5% এবং তা আরও ত্বরান্বিত হতে চলেছে। শুধু তাই নয়, গত অর্থবর্ষের তুলনায় এবার ভারতের সামগ্রিক রপ্তানির অঙ্ক আরও বাড়বে বলেও দাবি করেছেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী। তবে শুধু বাণিজ্য মন্ত্রী নয়, ট্রাম্পের সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুরও। তার দলের মুখিয়া রাহুল গান্ধী ট্রাম্পের মৃত অর্থনীতির মন্তব্যকে সমর্থন করলেও শশী থারুর ট্রাম্পকে স্কুলের সন্ডা মস্তান বলে কটাক্ষ করেছেন। শশী সাফ জানিয়েছেন ভারত সম্পর্কে এমন কথা বলার কোনো অধিকার নেই ট্রাম্পের। ভারতের 70 কোটি মানুষ চাষবাসের উপর নির্ভরশীল। তাদের নদীর জলে ভাসিয়ে মার্কিন সংস্থাকে ভারতের বাজারের দখল নিতে দেওয়া যাবে না। এই অবস্থায় প্রশ্ন হলো, কোন পথে এগোচ্ছে তবে পরিস্থিতি? ভারতের এই ঝুঁকে গানেহী মনোভাবের কারণে কি তবে এবার সিঁদুরে মেঘ দেখছেন ট্রাম্প? ভারতের বায়ুসেনার ঘোষণায় কি তবে নিজের দেশেই লজ্জায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট? সমালোচিত হচ্ছেন নিজের দেশেই। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে আমেরিকাকে কড়া জবাব দেওয়া হয়েছে। আমেরিকার তরফে পাকিস্তানকে অস্ত্র সরবরাহের প্রতিবেদন তুলে ধরেছে ভারতীয় সেনা। এবার নিজেকে সর্বশক্তিমান মনে করা আমেরিকার একেবারে শক্তি গর্ভে আঘাত আনল কি ভারতের বায়ুসেনা? কেন বলছি এ কথা? শনিবার এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং জানিয়েছেন অপারেশন সিঁদুরের সময় ভারত 5টি পাকিস্তানি যুদ্ধবিমান গুলি করে ধ্বংস করেছে। এয়ার চিফ মার্শাল আরও জানিয়েছেন পাকিস্তানের শাহবাজ জ্যাকোবাবাদ বিমান ঘাঁটিতে F-16 যুদ্ধ বিমানের অর্ধেক হ্যাঙ্গার ধ্বংস হয়ে গেছে এবং সেখানে ভেতরে থাকা কিছু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। আর এখানেই কি তবে লজ্জায় পড়েছে আমেরিকা? কারণ ওই F-16 যুদ্ধ বিমান আমেরিকার তৈরি। ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ওই আমেরিকার দম্ভ F-16। এখানে আরও একটি বিষয় হলো, শনিবার বেঙ্গালুরুতে এয়ার চিফ মার্শাল জানিয়েছেন S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে ওই পাকিস্তানের যুদ্ধ বিমানগুলোকে গুলি করে নামানো হয়েছে। এবার বিষয়টা খুব ভালো করে বুঝুন। একদিকে ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকার তৈরি F-16 যুদ্ধ বিমান, আর যুদ্ধ বিমান ধ্বংস করছে ভারতের যে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, তা আবার ওই রাশিয়ার তৈরি। কোথায় মুখ লুকোবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ভারতের বিরুদ্ধে শুল্ক আরোপের পেছনে অন্য কারণগুলোর পাশেও কি তবে এই লজ্জার কারণও রয়েছে? গোটা বিশ্বের কাছে ভারত আমেরিকার দম্ভ চুরমার করে দিয়েছে বলেই কি শুল্ক আরোপ করে বদলা নিতে চাইছেন ট্রাম্প? তবে বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে আমেরিকায় শুল্ক যুদ্ধের ফলে নানান মহলে সমালোচিত হচ্ছেন ট্রাম্প। সমালোচনা গায়ে না মেখে একগুঁয়ে ট্রাম্পের দাবি তিনিই নাকি সঠিক। আমেরিকার অর্থনৈতিক উন্নতির কথা ভেবেই নাকি তিনি শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন। এ প্রসঙ্গে ট্রুথ সোশ্যালের একটি পোস্টে তিনি জানিয়েছেন শুল্ক বৃদ্ধি শেয়ার বাজারে বিরাট ইতিবাচক প্রভাব ফেলেছে। প্রায় প্রতিদিনই নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। যদিও ট্রাম্পের মনে একটা ভয়ও কাজ করছে। আর সেটা কি জানেন? মার্কিন আদালতের দ্বারা ট্রাম্পের এই শুল্ক সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারির আশঙ্কা। এই আশঙ্কায় ট্রাম্প আগে ভাগেই বলেছেন এরকম হলে তা নাকি অত্যন্ত হতাশাজনক হবে। সেই কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট টেনেছেন 1929 সালের প্রসঙ্গও। আবার মার্কিন আদালতকে উগ্র বাম আদালত বলেও কটাক্ষ করেছেন এই ট্রাম্প। এসবই কি তাহলে ওই ভয়ের প্রতিফলন? এখানে বলে রাখি 1929 সালে মন্দা আঘাত এনেছিল বিশ্বের অর্থনীতিতে। ধস নেমে এসেছিল আমেরিকার শেয়ার বাজারে। টানা 10 বছর পর্যন্ত এই মন্দা চলেছিল। শুধু আমেরিকা নয়, বিশ্বের অনেক দেশই প্রভাবিত হয়েছিল সেই মন্দায়। শুধু ট্রাম্পের মার্কিন আদালতের শুল্ক সিদ্ধান্ত বাতিলের ভয় নয়,
নিজের ঘনিষ্ঠ বন্ধুর কাছেও সতর্কবার্তা পেয়েছেন এই ট্রাম্পের প্রথম দফার শাসনকালে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন জন বোল্টন। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বোল্টন জানান, আমেরিকা চেয়েছিল ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক চাপিয়ে আসলে রাশিয়ার ক্ষতি করতে, কিন্তু তা তো হলোই না। ভারত সেই রাশিয়ার থেকেই তেল কিনছে। এর সঙ্গে বর্তমান পরিস্থিতিতে মস্কো এবং বেজিংয়ের আরও কাছাকাছি চলে এলো নয়াদিল্লি। এটা শুধু স্বল্প মেয়াদে নয়, দীর্ঘমেয়াদেও ভারত মার্কিন সম্পর্কে প্রভাব ফেলবে বলেই মনে করছেন তিনি। অর্থাৎ নতুন যে অক্ষরেখা তৈরির সম্ভাবনার কথা এর আগে আমরা উল্লেখ করেছিলাম, এবার সেই সম্ভাবনার কথাই বলছেন ট্রাম্পের এক সময়ের নিরাপত্তা উপদেষ্টা। এদিকে নয়াদিল্লির অবস্থান খুবই স্পষ্ট। জাতীয় স্বার্থ এবং আন্তর্জাতিক বাজারের কথা মাথায় রেখে ভারত বাণিজ্য নীতি স্থির করে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষকদের স্বার্থ আমাদের সর্বোচ্চ অধিকার। ভারত কখনো কৃষক বা ওই পশুপালক মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপোষ করবে না। এর জন্য তাকে যদি ব্যক্তিগতভাবে কোনো চড়া মূল্য চোকাতে হয় তাতে তিনি রাজি আছেন, কিন্তু তার জন্য তিনি কোনোভাবেই দেশের স্বার্থ ক্ষুণ্ণ হতে দেবেন না। এবার আমেরিকা থেকে অস্ত্র এবং বিমান কেনার বন্ধের সিদ্ধান্ত নিয়ে নিল নয়াদিল্লি। সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। রয়টার্সের দাবি, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওয়াশিংটন সফরে যাওয়ার কথা ছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। সেই সময় ভারত আমেরিকা থেকে বেশ কিছু অস্ত্র এবং বিমান কেনার পরিকল্পনা করেছিল, কিন্তু ট্রাম্পের এই শুল্ক বানের জেরে সেই পরিকল্পনা আপাতত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। জানা যাচ্ছে, ভারত তার অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করতে আমেরিকা থেকে স্ট্রাইকার যুদ্ধযান, জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং 6টি বোয়িং P-8I নজরদারি বিমান কেনার পরিকল্পনা করেছিল, কিন্তু আপাতত সেসব স্থগিত। ফলে ভারতের অনড় মনোভাব দেখে এখন ভয় ঢুকেছে ওই ট্রাম্পের মনে। অন্যদিকে আবার ভারতের পাশে এখন বহু দেশ এসে দাঁড়িয়েছে, যেমন নয়াদিল্লির ওপর আমেরিকার এই অতিরিক্ত শুল্কবান নিক্ষেপের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাগে আনার মন্ত্র নাকি তিনি জানেন। এ বিষয়ে গোপনে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিছু পরামর্শ দিতে চায়। তাহলে কি খুব শীঘ্রই ভারতে আসছেন এই নেতানিয়াহু? এখন এই জল্পনাও জোরদার হচ্ছে। অন্যদিকে আবার ক্ষমতাধর চীনের নিশানাতেও পড়েছেন ট্রাম্প। চীনা রাষ্ট্রদূত জু ফেইহং কটাক্ষ করে বলেছেন, আমেরিকাকে 1 ইঞ্চি জমি ছাড়লে 1 মাইল নিয়ে নেবে তারা। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্টকে নাম না করে গুন্ডা বলে আক্রমণ করেছেন তিনি। এই আবহে চলতি মাসের ঠিক শেষে আন্তর্জাতিক জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের রাষ্ট্রনেতাদের বৈঠকে যোগ দিতে চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2019 সালের পর এই প্রথম চীন সফরে যাচ্ছেন তিনি। ট্রাম্পের শুল্ক যুদ্ধের মধ্যে মোদীর এই চীন সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কিভাবে মার্কিন নীতির বিরুদ্ধে মোকাবেলা করা সম্ভব সেই নিয়েও আলোচনা চলবে বলেই মত বিশেষজ্ঞদের। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী শুক্রবার আবার আলাস্কায় বৈঠকে বসতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগেই শুক্রবারই এই পুতিনের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে মোদির সঙ্গে পুতিনের এই টেলিফোনে কথোপকথন যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এরপর শনিবার বিকেলে রুশ মার্কিন বৈঠককে স্বাগত জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আগামী 15ই আগস্ট আলাস্কায় রাশিয়া ও আমেরিকার একটি বৈঠক রয়েছে, যাকে স্বাগত জানাচ্ছে ভারত। তাছাড়া রাশিয়া থেকে এই মুহূর্তে ভারত 35% তেল আমদানি করবে।
ট্রাম্পের এই অতিরিক্ত শুল্ক শাস্তির পরেও দেশের আম জনতার স্বার্থে রাশিয়া থেকে তেল আমদানি করা বজায় রাখবে ভারত, তা স্পষ্ট করে দিয়েছে এই বিদেশ মন্ত্রক। চলতি মাসেই আবার ভারত সফরে আসার কথা রয়েছে পুতিনের। সব মিলিয়ে ভারতকে চাপে ফেলতে গিয়ে কি তবে এবার নিজেই চাপে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট? শুল্কের বোঝা চাপিয়ে যেভাবে গোটা বিশ্বকেই ট্রাম্প এখন আমেরিকা বিরোধী করে তুলেছেন, তাতে নিজের দেশেও এখন চাপে মার্কিন প্রেসিডেন্ট। আলোচনার মধ্যে দিয়েই কি এখন তবে সেই শুল্ক চক্রবিহু থেকে বেরোনোর চেষ্টা করছেন তিনি? এই প্রশ্নের উত্তর অবশ্য সময় দেবে।